একদিকে চাকরিহারা শিক্ষকদের হাহাকার কান্না ও বিভিন্ন অভিযোগ ও দাবি, এবং অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যানের ভিন্ন ভিন্ন মতামত, বক্তব্য। এবং সেখানে রাজ্য প্রশাসন বারে বারে জানাচ্ছেন যে তারা চাকরিহারাদের পাশে রয়েছেন সার্বিকভাবে। তবে বিশেষজ্ঞ মহল বলছে যে চাকরিহারাদের দাবি অনুযায়ী তাদের যা প্রত্যাশা এবং রাজ্য প্রশাসনের যা পদক্ষেপ তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। একদিকে চাকরিহারা শিক্ষকদের হাহাকার কান্না, অভিযোগ ও দাবি, অন্যদিকে রাজ্য প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যানের ভিন্ন মতামত ও বক্তব্য। রাজ্য প্রশাসনের দাবি, সার্বিকভাবে তারা চাকরিহারাদের সমস্ত দাবি মেনেই পাশে রয়েছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চাকরিহারাদের দাবি অনুযায়ী তাদের যা প্রত্যাশা আর প্রশাসনের যা পদক্ষেপ তার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। উল্লেখ্য, চাকরিহারা শিক্ষক ও রাজ্য প্রশাসনের মতামত ও বক্তব্যগুলিকে সামনে রাখলে বেশ কিছু ধোঁয়াশার জন্ম দিচ্ছে। সেগুলি হলো, দেখা গিয়েছিল চলতি সপ্তাহের শুরুতেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে জানানো হয়েছে থার্ড রাউন্ডের কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ হিসেবে বিবেচনা করা হবে, কিন্তু এর পরের রাউন্ডগুলি নিয়ে এসএসসির কোনো মতামত নেই। আর এসএসসির এই সিদ্ধান্তের পর থেকেই শুরু হলো বিতর্কের ঝড়। ওনারা ডিভিশন তৈরি করছেন, এখন ভোট থেকে বাকিদের বাদ দিচ্ছেন। মামার বাড়ির আপনার কাউন্সিলিং তো এসএসসি করেছে, দেরি হয়েছে এসএসসির জন্য, তাহলে তার উচিত আমার চাকরি কিভাবে সুরক্ষিত থাকবে সেটা ব্যবস্থা করা। চারিদিকে আলোচনা, সমালোচনা, বিক্ষোভ, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ্যেও এসেছে। ঠিক এই সময় এসএসসির তরফ থেকে একটি যুক্তি খাড়া করা হলো। বলা হলো, তৃতীয় রাউন্ডের পর যে কটি রাউন্ডে কাউন্সিলিং হচ্ছে সবটাই মেয়াদ উত্তীর্ণ সময়ে, সেই কারণে এসএসসির এই সিদ্ধান্ত। এই উত্তেজনার আবহেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে জানান যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধতা সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং এসএসসির চেয়ারম্যানও এই ধরনের কোনো মতামত প্রকাশ করেননি। তবে কি চাকরিহারা শিক্ষকরা মিথ্যে বলছেন নাকি অপরপক্ষ? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের। এরপর শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠকে যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশের বিষয়টি উঠে আসলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যোগ্য অযোগ্যের কোনো তালিকা প্রকাশ করা হবে না। কিন্তু শুরু থেকে চাকরিহারা শিক্ষকদের দাবি, চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে। শুধুমাত্র বেতন দিয়ে সবকিছু সমাধান করতে তারা ইচ্ছুক নয়, কারণ আদালতের রায় 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা যোগ্য শিক্ষকরা স্কুলে গিয়ে তাদের কাজ শুরু করতে পারবেন এবং তারা বেতনও পাবেন। কিন্তু শিক্ষকদের প্রতিনিধি দলের দাবি, যদি এই দলে কোনো অযোগ্য শিক্ষক থেকে থাকে তবে তাদের জন্য এই একই নিয়ম, সেখানে যোগ্য শিক্ষকদের জন্য এটি খুবই অসম্মানজনক হয়ে দাঁড়াবে। তাদের স্পষ্ট বার্তা, তাদের লড়াই বেতনের নয়, সম্মানের। আমার মিডিয়ার সামনে তারা বসে বলুক যে সরকার, মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী এবং এসএসসি পর্ষদ, এদের দোষে এই সব নিরীহ ছেলে মেয়েদের চাকরি গেল, এইটা করতে হবে। আমার সম্মান নিয়ে ছেলে খেলা। এমনকি এরপর যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল জানায়, অন্তত যোগ্যদের না হলেও চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদের বহিষ্কার করা হোক। এরপরই মঙ্গলবার ব্রাত্য বসু তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের যোগ্য ও অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের কোনো তালিকা প্রকাশ করতে বলেনি। আগে যখন বৈঠক হয়েছিল তখন আন্দোলনকারীদের স্পষ্টভাবে বলা হয়েছিল যে আইনি পরামর্শ পেলে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সেই মতো আইনজ্ঞদের সঙ্গে আলোচনাও করা হয়েছিল, কিন্তু আইনি পরামর্শ না পাওয়ার জন্যই কোনো তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। তার আরও বার্তা, যোগ্য প্রার্থীদের জন্য রিভিউ পিটিশন করা হবে, তাই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আন্দোলনরতদের বিপক্ষেই চলে যায় সেই রিভিউ পিটিশন, অথবা সেটিকে দুর্বল করে দেওয়া হয়। ওই দিন ঠিক কি বলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনুন এবার। আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদেরকে ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশন অনুযায়ী এখন অব্দি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে। হ্যাঁ,
সংখ্যাটা কত আরো বেশি? হ্যাঁ, এসএসসি লিস্ট এখন এসএসসি একটা লিস্ট পাচ্ছি, সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করবো। আমি বললাম যেটা মানে প্রথম ধাপে হয়তো একটা তারপর আরো কেউ সেই লিস্ট আসতে পারে। যতক্ষণ না আসছে এটা এমন কোনো কথা আমাকে বলানোর চেষ্টা করানো উচিত নয় যে যেটা মানে সুপ্রিম কোর্টের কন্টেন্ট হতে পারে। কিন্তু যে তথ্য দিয়ে প্রথম কথা হচ্ছে, আমি আবার বলি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা আমরা মানছি, এবং শিক্ষকদের এখনো কি কোনো কারোর একজনেরও বেতন বন্ধ হয়নি। তাহলে অনিশ্চয়তাটা কোথায়? তাহলে অনিশ্চয়তাটা কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায়, একটাই জায়গায় তারা কাজে যাচ্ছে। তারা কাজে গেলেই তো সমস্যা নেই। অর্থাৎ তিনি আদালতের ভয় দেখিয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দলকে দমিয়ে রাখার চেষ্টা চালিয়েছেন বলেই অভিমত বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষকদের। জানা গিয়েছিল সেদিন সন্ধেবেলায় একটি তালিকা পাঠিয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল প্রশাসনের তরফে। তবে এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে। তিনি বলেন, আপনারা কেন এই গরমে রাস্তায় বসে আছেন? আপনারা উঠে পড়ুন, আপনারা স্কুলে যান। কে যোগ্য কে অযোগ্য সেটা তো আপনাদের ভাবার বিষয় নয়। আপনি দেখুন আপনার চাকরিটা আছে কিনা। আমি যদি উপস্থিত থাকতাম তবে 1 সেকেন্ডে সব সমাধান করে দিতাম, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মেদিনীপুরে। অনেক রাত পর্যন্ত সব কথাবার্তাও বলেছি। ঠিকমতো বেতনটা ঢুকছে কিনা সেটি দেখার দরকার, বাকিটা আমরা দেখে নেব। শুনুন মুখ্যমন্ত্রীর সেই বার্তা। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। এদিন সন্ধ্যাবেলায় বলা হয়েছিল ডিআই অফিসে চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবে এই ডিআই। অর্থাৎ তারা এই যোগ্য তালিকা প্রকাশ করবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই যোগ্য শিক্ষকেরা চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতনও পাবেন। এরপর চাকরিহারা শিক্ষকদের দাবি, বিকাশ ভবনের তরফ থেকে 17,000-এর তালিকার মধ্যে 15,000 যোগ্য বলে বিবেচিত করা হয়েছে। আর তাতে কিছুটা সন্তুষ্ট চাকরিহারা যোগ্য শিক্ষক মহল। কিন্তু এখনো পর্যন্ত ওয়েমার শিটের স্ক্যান মিরর ইমেজ সামনে আনা হয়নি। সেই নিয়েই শিক্ষকরাও পুরোপুরি সন্তুষ্টি প্রকাশ করতে পারছেন না। তবে ডিসেম্বরের আগে যোগ্য শিক্ষকদের দাবি মেনে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে সক্ষম হয় কিনা রাজ্য প্রশাসন, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।